শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার সাক্ষ্য গ্রহণ আগামী মাসের প্রথম সপ্তাহেই শেষ হবে জানিয়েছে প্রসিকিউশন। বৃহস্পতিবার রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের জেরা করে স্টেট ডিফেন্স। ফ্যাসিস্ট সরকারের নানা অপকর্ম তুলে ধরেন আইনজীবীরা। তারা বলেন, স্বীকারোক্তি দিয়ে পার পাওয়ার সুযোগ নেই মামুনের। জুলাই গণহত্যার নিউক্লিয়াস বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তার মারণাস্ত্র ব্যবহারের নির্দেশে জুলাই জুড়ে নির্বিচারে গণহত্যা চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সেই পৈশাচিকতায় অগ্রগামী ছিল পুলিশ বাহিনী। বৃহস্পতিবার জেরা করা হয় সেই বাহিনীর সাবেক প্রধান রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। আদালতে মামুন জানান, মূলত 14 সালের নির্বাচনের পরই ভেঙে পড়ে পুলিশের চেইন অব কমান্ড। তিনি বাহিনীর প্রধান থাকাকালে সরকারের অনুগত অনেক পুলিশ সদস্যই স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক করত গভীর রাত পর্যন্ত। তাদের অদৃশ্য ক্ষমতার বলয় ছিল সমগ্র পুলিশ বাহিনীতে। যারা এই ধরনের ভোট নিশিরাতে ভোট প্রদানের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেছে, তাদেরকে বিভিন্নভাবে পুরস্কৃত করা হয়েছে। এই বিভিন্ন শব্দটারই ব্যাখ্যা এখানে আসছে। রাজসাক্ষী মামুন জানান, বিভিন্ন বাহিনীর গোপন বন্দিশালায় বিরোধী পক্ষকে বন্দী করে নির্যাতন করা হতো, সে খবরও তিনি জানতেন। কাদের ধরে আনা হবে, কাদের ক্রসফায়ারে দেয়া হবে, তার নির্দেশনা আসতো প্রধানমন্ত্রীর সামরিক সচিব তারেক সিদ্দিকীর কাছ থেকে। এছাড়াও আন্দোলন দমনে মারণাস্ত্রের ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। প্রসিকিউশন বলছে, আগামী মাসের প্রথম সপ্তাহেই শেষ হতে পারে শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলার সাক্ষ্য গ্রহণ। যেহেতু আসামি পলাতক, কাজে ডিফেন্সের আর সাক্ষ্য দেওয়ার কোনো সুযোগ নাই। কাজে এই মামলায় এই মাসের শেষে না হলে সামনের মাসের প্রথম সপ্তাহে সাক্ষ্য গ্রহণ শেষ হবে। যদিও স্টেট ডিফেন্সের দাবি, সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী হয়েও পার পাবেন না। আমি ক্ষমা চেয়েছি একটা পর্যায়ে বলেছে, আমি বলেছি কথা যে ক্ষমা চাইলেই সবকিছুর ক্ষমা হয় না। শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত 36 জন সাক্ষ্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।